মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সোজা চলে গেছেন আমাদের পাশেই দেশটা বাংলাদেশ। এই বাংলাদেশের জমিনে হুজুর আমার চলে গিয়েছেন ওয়াজ নসিহত করার জন্য। আল্লাহর বখার আলী হযরত পীর আবু বকর সিদ্দিক হুজুর যিনি যখন ওয়াজ নসিহত করতে গিয়েছেন, যেমন আমরা পথেতে যখন গাড়ি নিয়ে চলে যাই দেখি পথেতে কিছু মানুষ অন্য সম্প্রদায়ের মানুষরা চাঁদা ধরে, কেউ বা খেলার চাঁদা ধরে, কেউ বা পুজোর চাঁদা ধরে, কেউ বা বিভিন্ন মানুষের বিভিন্ন দরকারের জন্য চাঁদা ধরে। আল্লাহর বখার আলী বান্দা হযরত মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ধরে ফেললেন। হুজুর দাঁড়িয়ে যান, আমাদের এখানে কালী পুজো হবে, এই কালী পুজোর জন্য আপনাকে কিছু চাঁদা দিতে হবে। হুজুর দাঁড়িয়ে গেলেন, বললেন বাবা আমি তো হলাম মুজাদ্দিদুল জামান, আমি ফুরফুরার পীর আবু বকর, আমি তো কালী পুজোর চাঁদা দিই না। তো পুজোর চাঁদা দিই না বাবা, নিয়ম ছেড়ে থাকলে তারা তো আরো মুসলমানদেরকে দেখলে তো আরো তো টিটকিরি করে নেবে, ধরে ফেলেছে, দিতেই হবে। আপনি যদি না দেন আপনার গাড়ি আমরা ছাড়বো না। তারা যখন বারবার পিড়াপিড়ি করে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে গেলেন, ও বাবারা না না না, আমি আবু বকর, আমি তো পুজোর চাঁদা দিই না। ও বাবা তোমরা তো শুনবে না। যখন শুনলো না তখন বললো বাবা তোমরা আমাকে তোমাদের ঠাকুরের কাছে নিয়ে চলো। ঠাকুরের কাছে নিয়ে চলো। মুজাদ্দিদুল জামানকে ঠাকুরের পাশে নিয়ে যাওয়া হলো। ঠাকুরের পাশে নিয়ে যাওয়ার পরে মুজাদ্দিদুল জামানকে লক্ষ্য করে ওই ঠাকুর যখন দাঁড়িয়েছে, ওই ঠাকুরের সামনে যখন নিয়ে যাওয়া হলো, তারা বলল হুজুর এই সেই ঠাকুর। ওই সময় বলেছিল ঠাকুরকে লক্ষ্য করে, ও কালী ঠাকুর বলো না বলো না, এরা যে আজকে আমার কাছে চাঁদা চায়, তুমি কি বলতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির তৈরি ঠাকুরের জবানটাকে খুলে দিলে, ওই জবান খুলে দেওয়ার পরে ঠাকুরটা জবান দিয়ে বেরিয়ে এলো। হে দেশবাসীরা, না না না, ইনি হলেন ফুরফুরার মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক। এনার সঙ্গে বিয়াদবি করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল মানুষগুলো আশ্চর্য হয়ে গেলেন, সমস্ত শ্রোতা যারা এমন করে চাঁদা নিচ্ছিলেন সমস্ত জওয়ান যুবকেরা আশ্চর্য হয়ে গেলেন। তারা আশ্চর্যিত হয়ে গিয়ে কি ব্যাপার, এতদিন ধরে আমরা যাকে পূজা অর্চনা করলাম, যার এত সন্দেশ এত কলা আমরা খাওয়ালাম, এত ফল পুরুলি খাওয়ানোর পরেও যে মানুষটা আমাদের সঙ্গে, যে ঠাকুরটা আমাদের সঙ্গে কথা বলে না, যে ভগবান আমাদের সঙ্গে কথা বলে না, আর ফুরফুরার পীর আবু বকরের সঙ্গে কথা বলে। হুজুর আমরা বড় অন্যায় করে ফেলেছি, আমরা বড় অপরাধ করে ফেলেছি, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন। হুজুর কি জীবন আপনি তৈরি করেছেন, যে কি জীবন আপনি তৈরি করেছেন, আপনার জীবনটা দেখি, আপনার জীবনটা আপনাকে জেগে আমাদের জীবনটা যেন সেই রকম তৈরি করতে পারি। সকলে মিলে মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুরু বলা যাবে না সুবহানাল্লাহ। সকলে মুসলমান হয়ে গেল। একজন সেই জায়গার যে পুরোহিত, যে ঠাকুরদের পূজা করে, তাকে আমরা বলি পুরোহিত। পুরোহিত বলছে আমি এত তাড়াতাড়ি ঈমানের কলেমা পড়বো না। ধনী ঘরের সন্তান, তিনি ঈমানের কলেমাটা পড়লেন না। তিনি ঈমানের কলেমা না পড়ে তিনি সোজা ওই বাংলাদেশ থেকে এসে সোজা ফুরফুরার জমিনে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরার জমিনে এসে হাজির হয়ে গেলেন, যার নাম ছিল প্রতাপচন্দ্র সেন। কি নাম জানেন? প্রতাপচন্দ্র সেন। ওই পুরোহিতটা এসে ফুরফুরার জমিনে এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি মহান ওলি বান্দা মুসাদ্দেদ জামান কুতুবুল আলম আমির শরিয়ত দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বলো না তুমি আমার কাছে কি চাও? তোমার জন্য কি আমি দোয়া করতে পারি? তোমার জন্য কি তাবিজ করব? ও বাবা তুমি কি আমার কাছে তাবিজের জন্য এসেছো? ও বাবা তুমি কি আমার কাছে তাবিজের জন্য না পানিতে ফুঁক দেওয়ার জন্য এসেছো? তোমার কি দরকার প্রয়োজন বলো? কোনো কথা বললেন না। বলে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন? বলে না না বাবা, কত মানুষকে আমি চিনতে পারি, আমি তো প্রচুর মানুষের দেখাশোনা করি। ও বাবা ছেলে না, চিনতে পারি না। বলে হুজুর আপনি যে বাংলাদেশের জমিনে গিয়েছিলেন, যে ঠাকুরের সঙ্গে আপনি কথা বলেছিলেন, আপনি যে মাটির প্রতিমার সঙ্গে কথা বলেছিলেন, ওই মন্দিরের পুরোহিত আমি প্রতাপ চন্দ্র সেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কি জীবন তৈরি করেছেন? যে জীবনটা তৈরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত ক্ষমতা দিয়েছেন, মাটির তৈরি মানুষের সঙ্গে আপনি কথা বলতে পারেন। হুজুর আপনি আমাকে কলেমাটা পড়িয়ে দিন। হুজুর আপনার মতো জীবনটা কিভাবে তৈরি করব সেইভাবে আমাকে উপদেশটা দিন। কিভাবে আমি আপনার মতো জীবন তৈরি করতে পারি? আমি আজকে এসেছি হুজুর আপনার কাছে মানুষের মতো মানুষ হব বলে। ওয়াজ আপনি শুনবেন, সারা রাত ধরে যদি ওয়াজ শোনেন, সারা জীবন ওয়াজ শুনবেন, যদি নিজের জীবনটাকে পরিবর্তন না করতে চান, যে আমার জীবনটাকে আমি পরিবর্তন করব, এই আশা আকাঙ্ক্ষা যদি আপনার না থাকে, পশ্চিমকালেও শুনে কোনো লাভ হবে না। কি লাভ হবে? কোনো লাভ হবে না। জীবনটাকে পরিবর্তন করব, এই আশা আকাঙ্ক্ষা আগে করতে হবে। প্রতাপ চন্দ্র সেন তিনি ছিলেন একজন পুরোহিত। তিনি একজন পুরোহিত হওয়ার পরেও তিনি আশা করেছিলেন যে হুজুর কিভাবে আপনার মতো জীবন তৈরি করব, আপনার মতো আপনি যে মানুষ তৈরি হয়েছেন আপনার মতো মানুষ হতে পারি, সেই রকম জীবন তৈরি করার পরামর্শ আপনি দিন, আমি আপনার কাছে শুভে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বললেন, বাবা কলেমাটা পড়িয়ে দিয়ে বললেন, বাবা যাও এমন করে তাসবিহ তেলাওয়াত করো, দরুদ শরীফের তালিম দিলেন, এমন করে মুস্তাকাবা মুশাকিদা তাহাজ্জুদের নামাজ সব কিছু শিক্ষা দেওয়ার পরে হুজুর আমার বললেন, বাবা ও প্রতাপ চন্দ্র তোমার নামটা ওটা হবে না, তোমার নামটা আমি মুসাদ্দেদ জামান কুতুবুল আলম দিয়ে দিলাম সফি আব্দুল মুমিন। যিনি আজকে বাগুল শরীফের জমিনে শুয়ে আছেন, সফি আব্দুল মুমিনকে উপযুক্ত করে মুজাদ্দেদ জামান ওই সময় বলেছিলেন, বাবা ও বাবা আব্দুল মুমিন চলে যাও জঙ্গলের ভিতরে, যেখানে বাঘ থাকে, যেখানে সিংহ থাকে, বড় বড় হিংস্র প্রাণীরা থাকে, ওই হিংস্র প্রাণীদের সঙ্গে থাকতে হবে। ও বাবা সফি আব্দুল মুমিন চলে যাও বাবা জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে আল্লাহ 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 জেগেটা করো। আল্লাহ আল্লাহ করলে কে খুশি হয়? পৃথিবীর কোন মানুষ? এত সময় ধরে জেকের হচ্ছিল, এই জেকের করলে কি হয়? কল পরিষ্কার হয়, অন্তরটা কালিমাময়, অন্তরটা পরিষ্কার হয়। ও বাবা সফি আব্দুল মুমিন চলে যাও জঙ্গলের ভিতরে, যেখানে বাঘ থাকে, যেখানে সিংহ থাকে, হিংস্র জন্তু জানোয়াররা থাকে, ওখানে চলে যাও। ও বাবা তুমি ওখানে গিয়ে তুমি আল্লাহ আল্লাহ করবে, তুমি আল্লাহ আল্লাহ করে জঙ্গলের ভিতরে চলে যাবে। ওই সময় সফি আব্দুল মুমিন চলে গেলেন। তিনি যখন এমন করে নামাজ আদায় করেন, তিনি তাসবিহ তেলাওয়াত গুলো করেন, জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করছেন। মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় দেখতে পেলেন মুরাকাবা হালাতে, হুজুর আমার মুরাকাবা হালাতে আছেন। হুজুর দেখতে পান এমন করে সফি আব্দুল মুমিন তিনি যখন ওই জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করছেন, বিশাল আকৃতির একটা বাঘ, বিশাল আকৃতির একটা বাঘ এসে তার পাশে দাঁড়িয়ে গেল। বিশাল একটা আকৃতির বাঘ যে কোনো মুহূর্তে থাবা দিয়ে মেরে দেবে। সফি আব্দুল মুমিন
মুমিনকে খেয়ে নেবে। ওই সময়তে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, হে জঙ্গলি বাঘ, হে জঙ্গলি বাঘ, না না না, তুই আমার নবী আব্দুল মোমেন কে খাবে না, সে যে আমার মুরিদ। আল্লাহ আল্লাহ জিকির করার জন্য জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। ও বাঘ, জঙ্গলি বাঘ, আমি মুজাদ্দিদ জামান তোকে অর্ডার করে দিলাম, আমার সুফি আব্দুল মোমেনকে কোনো ক্ষতি করবি না। জোরে বলুন। জঙ্গলি বাঘের জবানটা খুলে গেল। জঙ্গলি বাঘ ওই সময় বলে, ও ফুরফুরার পীর, ও মুজাদ্দিদ জামান, শুনে নিন, শুনে নিন, আমি আপনার মুরিদ আব্দুল মোমেনকে ক্ষতি করব না, আপনার মুরিদকে আমি খাবো না। হুজুর আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি জঙ্গলি বাঘ দাঁড়িয়ে গেলাম সুফি আব্দুল মোমেনের পিছনে, যাতে অন্য কোন হিংস্র জন্তু সুফি আব্দুল মোমেনকে ক্ষতি করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ক্ষতি যেন না করতে পারে, আমি তার জন্য পাহারাদার হিসাবে দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জীবন তার তৈরি করেছে যে মুজাদ্দিদ জামান, তিনি তার ভক্ত তৈরি করেছেন, কিনিও সে ভক্তটা কি করছে সেটা দেখবার জন্য তিনি অটোমেটিক খেয়াল রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।